দুজন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে দিয়েছেন। এই দুইজন মানুষ আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য জান্নাত, আমার আপনার জন্য এই দুজন মানুষ হতে পারে আবার জাহান্নাম। আল্লাহর নবী বলেন, তোমার বাবা তোমার মা হুমা জান্নাতুকা আও নারুকা, তোমার বাপ হয়তো তোমার জন্য জান্নাত হবে, হয়তো তোমার জন্য জাহান্নাম হবে। বাবা মা আমারে আপনারে যেই পরিমাণ ভালোবাসে, ভালোবাসার নজরানা হিসাবে কি দিতে পারছে? সম্মানিত হাজির, আপনাদের সামনে এখন উপস্থাপন করতে চাই, আমার আপনার বাবা যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের জন্য কি করলাম। যেই বাবা মাগুলো আমার আপনার এখনো জীবিত আছে তাদেরকে জান্নাত বানাইতে পারলাম কিনা, চাঁদপুরের একটা ঘটনা শোনাবো। বাবা মায়ের পায়ের মধ্যে ধরিয়া জর্জর করে কান্না করা লাগবে, বাবা মারে দিল দিয়া ভালোবাসা লাগবে। কোন বাজার না জানি এই জায়গায় আছে, বহুদিন হয়ে যায় বাবাকে হারায় ফেলছি, বহুদিন হয়ে যায় মাকে হারায় ফেলছি। যেই বাবা আমারে লালন পালন কইরা গেছে, ওই বাবারে কোনোদিন জরা ধইরা বলা হয় নাই, বাবা গো আমি তোমারে জান উজাড় করে ভালোবাসি। যেই বাজানটা দুনিয়ার জমিনে আমার এত কষ্ট করে লালন পালন করে গেছে, ওই বাজানে কোনোদিন জড়ায়া ধরা বলা হয়নি, বাবা গো আমি তোমারে ভালোবাসি। যেই মাটা আমার এত কষ্ট করিয়া রাতের বেলায় নিজে না ঘুমাইয়া আমারে শুকনা কাপড়ে ঘুম পাড়াইছে, আমি যখন রাতের বেলায় মাহফিল করে বাড়িতে যাই, রাতের বেলায় রাত গভীর হয়ে যায়, রাতের বেলায় যাওয়ার পরে দেখি আমার ছোট্ট বাচ্চাটা রাতে বিছানায় পেশাব করে যায়। গত 2-3 দিন আগে আমি তাকায়া দেখলাম আমার বিবিটা 2 বার করে আমার সন্তানের ভিজা কাপড়গুলো পাল্টাইছে, নিজে ভিজা কাপড়ে শুয়া থাইকা এবার সন্তানটারে শুকনা কাপড়ে জড়াইয়া বুকের ভিতরে জড়ায়া রাখছে, আগলায়া রাখছে। না জানি কোন বাজানটা মা হারায়া ফেলছে, জনম দুঃখিনী মাটা অন্ধকার কবরে, যে মায়ের কদমের নিচে আমার জান্নাত, ওই মারে কোনোদিন জড়ায়া ধইরা বলা হয় নাই, মা গো ওগো মা আমি তোমারে জান প্রাণ উজাড় করে ভালোবাসি। যেই মায়ের পিছে আমার পায়ের নিচে আমার আপনার জান্নাত, ওই মাটারে কোনোদিন জড়ায়া ধইরা বলা হয় নাই, মা গো আমি তোমারে ভালোবাসি। চাঁদপুরের সন্তান ঢাকা থেকে লঞ্চে উঠছে, চাঁদপুর যাবে। লঞ্চে ওঠার সময় মাকে ফোন দিছে, মা গো তোমার জন্য নতুন শাড়ি কিনছি মা, তোমার জন্য কাপড় কিনছি মা গো, আমি বাড়িতে আসতেছি, লঞ্চে উঠে পড়ছি মা, তুমি আমার জন্য রান্না বান্না করে রাখো। লঞ্চটা এবার চাঁদপুরের মতলবের কাছাকাছি যখন গেছে, লঞ্চটা যখন আগা যায়, কোন এক যান্ত্রিক ত্রুটির কারণে লঞ্চটা এবার ডুবে যাবে। সন্তানটা বুঝতে পারছে, মার কাছে ফোন লাগাইছে, আর বুঝি আবার বেশি সময় বাকি নাই। সন্তানটা এবার মারে ফোন দিয়া কয়, মা গো আরে কত কষ্ট দিছি মা, কত নির্যাতন করেছি তোমার উপরে, কত জুলুম করেছি মা গো, আজকে এই গভীর সমুদ্রের মধ্যে আমি কেমন যেন লঞ্চের মধ্যে আটকা পড়ে গেছি, আমি ডুবে যাব মা গো। এই অবস্থায় তোমার কথা বড় মনে পড়ে গেল, ওদিন তোমার পা দুইটা জড়া ধইরা মাগো বলা হয় নাই, ওগো মা আমি তোমারে ভালোবাসি। আপনি আমি যখন মায়ের উদরে ছিলাম, মায়ের উদরে অল্প জায়গা, এই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পাগুলা মায়ের কলিজা বরাবর দিয়ে দিছে। পাগুলা যখন বড় হয়েছে, আমার অবস্থান যখন আস্তে আস্তে বাড়ছে, মায়ের কলিজার মধ্যে কি আঘাত লাগছে, মায়ের কলিজা আঘাত করছে, রাতের বেলায় ছটফট করছে, মা কোনোদিন ঘুম পাড়তে পারে নাই। রাতের বেলায় এত কষ্ট করিয়া সারা রাত না ঘুম পারিয়া দিনের বেলায় মা আমারে বুকের মধ্যে উদরে লয়া লয়া ঘুরে বেড়াইছে। প্রসব করার পরে আমার মা আমারে ভিজা কাপড়ে শুইয়া বুকে জড়ায়া রাখছে, এমন মাটা না জানি কার অন্ধকার কবরে চলে গেছে। মানে দাজি চাঁদপুরের ওই সন্তানটা এবার মাকে ফোন দিছে, মা গো ও মা, শুধু মামা কইরা ডাকে, কিছু কয় না। অপর পাশ থেকে মা ডাক দিয়া কয়, কি হলো বাবা, তুমি না কিছুক্ষণ আগেই বললা তুমি রওনা হয়েছো, ঢাকা থেকে আসছো, আমার জন্য নতুন কাপড় কিনছো, কি হলো তোমার, তুমি বারবার মামা করে কেন ডাকো? সন্তানটা এবার মামা ডাকতে ডাকতে বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা, মারে ডাক দিয়া কয়, মা গো না জানি তোমার সঙ্গে আমার
দেখাটা হলো না মাগো, আমি অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো লঞ্চ ডুবিতে মারা যাইতে পারি। ওগো মা, তুমি আমারে মাফ করে দিও, তোমার কদমের নিচে আমার জান্নাত। কোনদিন তোমার কদম দুইটা ধইরা চুমা দিয়া বলা হয় নাই মা আমি তোমারে ভালোবাসি। এবার মাটা ওই পাশ থেকে ফোন ধরিয়া পাগল পারা হয়ে যায়। সন্তানটা যখন দ্বিতীয়বারের মতো আবার ফোন করছে, লঞ্চটা এবার ডুইবা যাবে যাবে অবস্থা, মারে ফোন দিয়া কয় মা সত্যি লঞ্চটা ডুইবা গেল, আমি তোমারে আর দেখতে পারবো না, আমি এবার ডুবে যাব, আমার মরণ হয়ে যাবে হাসরের ময়দানে। মা তুমি আমার উপরে কোনো দাবি রাখো না মাগো। মাটা পাগল পারা হয়ে গেছে সন্তানের এমন কথা শুনিয়া। চাঁদপুরের মতলবে লঞ্চটা ডুবে পত্রপত্রিকায় আসছে। মাটা এবার সহ্য করতে না পারিয়া দৌড় দিয়া গেছে নিকটস্থ বাড়ির পাশে এক নদীতে ঝাঁপায়া পড়ছে। মাটা সহ্য করতে না পারিয়া পাগল পাড়ার মতো অবস্থা হয়ে গেছে। এবার যখন লাফ দিয়া পড়ে গেছে নদীতে, বাড়ির মানুষগুলা যা ধরাধরি করে আনছে। আমার র্যাবের ভাইয়েরা, আর্মির ভাইয়েরা যখন ৩-৪ দিন পরে সন্তানটার লাশ খুঁজিয়া পাইছে, লাশটারে যখন কফিন বন্দি করে মায়ের সামনে এনে লাগছে, লাশটা যখন মায়ের সামনে রাখা, মা এবার যারা ধরা বুকের ধনটারে আদর করে, কলিজার টুকরা কলিজা ছেড়া ধনটারে বুকে আগলায় রাখে। অন্য মানুষগুলা গন্ধের কারণে কাছে যায় না, মাটা যারা ধইরা সন্তানের লাশটারে বুকের মধ্যে আগলা এমন জোরে চিৎকার দিছে, চিৎকারের কারণে পত্রপত্রিকা আসছে মায়ের সার রক্তা ছিঁড়া গেছে, গর্দানের এই রক্তা ছিঁড়া যায়, চিরজনমের জন্য পাগল হয়ে গেছে। ওই মাগুলা না জানি কার ঘরে নাই, ওই বাবাটা না জানি কার ঘরে নাই, না জানি কোন বাবা, না জানি কোন মা, পর্দার অন্তরালে যারা বসে আছেন কোন মা না জানি নিজের বাবারে হারাইছেন, মাকে হারাইছেন, অন্ধকার কবল তরে নিয়ে রেখে আসছেন। জানা নাই, জানা নাই পৃথিবী কত উন্নত হয়েছে, চাঁদের খবর আনা যায়, মঙ্গল গ্রহের খবর আনা যায়, বাড়ির পাশে 2.5 হাত মাটির তলে বাবা মায়ের কবরের খবর আনা যায় না। এই জন্য বাজান পায়ে হাত দেওয়া বইলা যে ও বাবা মায়ের কথা স্মরণ করেন। এতটা নিমক খারাপ আমি আপনি ওই বাবা মায়ের কথা সারাটা বছর মনে থাকে না, শুধুমাত্র মৃত্যুবার্ষিকীতে হুজুরের দাওয়াত দেয় না, কিছু দাওয়াতি ব্যবস্থা করে মেহমানদারি করে দোয়া করা বিদায় দিয়া শেষ করে দেয়। বাজান, আপনার আমার মা, আপনার আমার বাবাটা কত কষ্ট করে আমার আপনারে লালন পালন করে গেছে, জানি দিলটা বড় শক্ত হয়ে গেছে, এ দিলে কান্না আসবে না। কোরআনে পড়েছি, কোরআনে এমন বর্ণনা আছে আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে কোরআনের বর্ণনায় পাওয়া যায় কিছু পাথর আছে যেগুলো কান্না করে, কোরআনের সেই বর্ণিত পাথরগুলো কান্নায় কান্নায় পানি প্রবাহিত হয়, পানি প্রবাহিত হইয়া নহর হয়ে যায়। এবার দিলগুলা যাদের শক্ত নরম করিয়া দেন বাজান, ওই বাবা মাগুলার জন্য আল্লাহর দরবারে কান্দেন। আপনার আমার চোখের পানি দেখিয়া দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা মারে মাফ করে দেন। বাবা মা কেমন জান্নাত, কেমন জান্নাত। ওয়াইস আল কারনির ঘটনা সবাই জানেন, প্রসিদ্ধ ঘটনা, এটাকে ফোকাস করতে চাই না, শুধুমাত্র বলতে চাই আল্লাহর নবীর কাছে পয়গাম লিখছে ওয়াইস আল কারনি, নবী গো আপনারা যারা দেখছে তারা তো সাহাবী হয়ে গেছে, সাহাবায়ে কেরামের ব্যাপারে কোরআনে আছে ওয়া কুল্লু ওয়াদাল্লাহু হুসনা, প্রত্যেকের ব্যাপারে জান্নাতের ওয়াদা। নবী গো আপনার জামানাটা তো পাইছি, কিন্তু আপনারে দেখতে বড় মনে চায়। পয়গাম লিখছে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর মাটা বড় অসুস্থ, মাও তো আমার জন্য জান্নাত, আমি কি আপনাকে দেখতে আসবো কিনা? ফিরতি পয়গাম দিয়েছেন আল্লাহর হাবিব ওয়াইস আল কারনি, না না তোমার আশা লাগবে না, মায়ের খেদমত করে তুমি জিন্দা ওলি হয়ে যাও। আল্লাহর নবী হযরত ওমর রে বলছে, ওমর রে যখন ওয়াইস আল কারনি মদিনায় আসবে, মদিনায় আমার জুব্বাটা তারে হাদিয়া দিবা, আমি তোমারে বইলা গেলাম তুমি ওয়াইস আল কারনির কাছ থেকে দোয়া লইবা। সম্মানিত হাজিরিন, কোন এক মদিনার সফরে, হজের সফরে যাচ্ছিলেন ওয়াইস আল কারনি, পথিমধ্যে মৃত্যু হয়ে যায়। ওয়াইস আল কারনি মায়ের খেদমত করে ওয়াইস আল কারনি কেমন জিন্দা হলি হয়ে গেছে। আজকের সন্তানগুলো বাবা মারে মহব্বত করে না, বাবা মার কাছ থেকে জান্নাত আদায় করে লয় না। ওয়াইস আল কারনির ব্যাপারে আসছে, মদিনার পথে যখন মৃত্যু হয়ে গেছে, কিতাব আছে যারা মান মাতা বিতারিকিল মক্কা, মক্কার পথে যারা মৃত্যুবরণ করেছে তাদের
লিস্টিতে শুরুতে পাওয়া যায় ওয়াইস আল কারনির নাম। মদিনার কোনো একটা পথে মরুভূমির প্রান্তরে উনি যখন ইন্তেকাল করলেন, নাকি গোসল দেওয়া হবে, পানি খোঁজা হলো। মরুভূমিতে পানি খুঁজতে গিয়ে দেখা গেল ওনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় ইতিপূর্বে কোনো পানি ছিল না, কিন্তু এই জায়গায় আমার আল্লাহ ওয়াইস আল কারনি মায়ের খেদমত করে এত জিন্দাওয়ালি হয়েছে। আমার আল্লাহ ওই জায়গায় এমন স্বচ্ছ পানির ব্যবস্থা করেছেন, দুনিয়ার কোনো পানির সাথে মিলে না। ওয়াইস আল কারনির পানি এবার আনা হলো, দেখা গেল পানিগুলো কেমন কুসুম গরম। এই পানি দিয়া যখন গোসল দেওয়া হয়, ওয়াইস আল কারনির শরীরের মধ্যে পানি দিয়া যেই জায়গায় ডলা দেওয়া হয়, যেই জায়গায় হাত লাগানো হয়, ওই জায়গা থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মিশকে আম্বরের ঘ্রাণ আসা শুরু করেছে। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এবার যারা কবর খুঁড়েছে, কবরের মাটি তাদের গায়ে যেখানে যেখানে লেগেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গা থেকে, কবরের মাটি যেখানে লাগছে ওইখান থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ঘ্রাণের সুব্যবস্থা করছেন। সুবহানাল্লাহ।